একটি বড় শহরের খুব কাছেই, তবু যেন দুটো আলাদা পৃথিবী। এই পৃথিবীতে থাকত দুই বোন, একই মায়ের গল্পে জন্ম, কিন্তু ভাগ্য তাদের লিখে দিয়েছিল দুই রকম জীবন। বড় বোনের নাম মাধবী। গ্রামের এক প্রান্তে কাদামাটির রাস্তার পাশে ভাঙা টিনের ছাউনি দেওয়া একটা ছোট কুঁড়ে ঘরে তার সংসার। মাধবীর স্বামী হরেন দিনমজুর মানুষ, কখনো কখনো আবার সারাদিন কাজ খুঁজেও পায় না। আর তাদের একমাত্র ছেলে বাবলু, ছোট্ট মন, কিন্তু চোখে অনেক স্বপ্ন। হরেন, আজ কাজ পেলে তো? না গো, আজ অনেক জায়গায় গেলাম, সবখানেই লোক বেশি। মা, আমি তো পাতলা ভাতই পছন্দ করি। আজ স্কুলে মাস্টার মশাই বলেছে আমি খুব ভালো পড়ছি। তুই ভালো মানুষ হবি বাবলু, এই দুঃখ তোর ভাগ্যে থাকবে না। মাধবী কোনোদিন অভিযোগ করেনি। কষ্টকে সে সঙ্গী করেই বাঁচতে শিখেছিল। আর অন্যদিকে ছোট বোন রোশনী, শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাসাদে তার বাস। যেখানে মাধবীর ঘরে রাতে বাতি নিভে যায় তেলের অভাবে, সেখানে রোশনীর ঘরে এক রাতে 10টা আলো জ্বলে। হ্যাঁ হ্যাঁ, পার্টিটা একদম গ্র্যান্ড হবে, শহরের সবাই থাকবে। তুমি তো এখন বড় লোক রোশনী, সবাই তোমার সঙ্গে ওঠা বসা করতে চায়। সময় বদলে গেছে, এখন পরিচয়টাই সব। একই রক্ত, কিন্তু চিন্তা, মন, মানসিকতা সব আলাদা। এখানেই শুরু হয় এক করুণ গল্পের পথ চলা। রোশনীর জীবনে তখন উৎসব, তার মেয়ের প্রথম জন্মদিন। শহরের নামী ক্যাটারার, বিদেশি খাবার, ফুলের সাজ, ডিজাইনার ডেকোরেশন। সকাল থেকেই রোশনীর প্রাসাদে গাড়ির লাইন, একটার পর একটা দামি গাড়ি ঢুকছে আর বেরোচ্ছে। সবকিছু পারফেক্ট চাই। আজ আমার মেয়ের দিন। রোশনী, অতিথিরা আসতে শুরু করেছে। তোমার দিদি মাধবীকে ডাকোনি? হ্যাঁ হ্যাঁ, আসবেও। আমি কেন ডাকবো ওকে? ছেঁড়া শাড়ি পরে এসে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আমার বান্ধবীরা দেখলে কি বলবে? তুমি অতিথিদের সামলাও, আমি একটু আসছি। আমি এখন বড় লোক, আমার পরিচয় আলাদা। ও গরিব, ওর জায়গা আমার জীবনে নেই। তখন সম্পর্ক শুধু নামেই বেঁচে থাকে। এদিকে শহরের কিছু ধনী মহিলা পার্টিতে যাওয়ার পথে একটা সরু গলির ভিতর দিয়ে যাচ্ছিল। সেখানেই মাধবীর কুঁড়ে ঘর। এই যে মাধবী, তুমি এখনো এখানে? তোমার বোন রোশনীর বাড়িতে আজ এত বড় পার্টি, ওর মেয়ের প্রথম জন্মদিন। তুমি তো মাসি। আজ? ওহ, আমি জানতাম, কিন্তু কাজকর্মে। দেরি করো না, দুবাই থেকে নাকি স্পেশাল রাঁধুনি এসেছে। আমার ছোট বোন একবারও ডাকলো না। হয়তো খুব ব্যস্ত ছিল, হয়তো ভুলে গেছে। শোনো, আজ রোশনীর মেয়ের জন্মদিন। ও তো ডাকেনি, তাই না? ডাক না ডাক, আজ ওর খুশির দিন। মা, আমি মাসিকে দেখতে চাই। এই সিদ্ধান্তই মাধবীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। সে তখনও জানত না। মাধবীর মনে তখন একসাথে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা। নিমন্ত্রণ নেই, কিন্তু রক্তের ডাক তো আছে। মাধবী, আমি ঠিক বুঝতে পারছি না, নিমন্ত্রণ ছাড়া গেলে ওখানে তোমার সম্মান থাকবে তো? সম্মান যদি নিজের বোনের কাছেই না থাকে, তবে বাইরে খুঁজে কি লাভ? আজ ওর মেয়ের জন্মদিন, আমি শুধু আশীর্বাদ করে আসব। আমি ভয় পাচ্ছি গো, ওখানে তোমার অপমান হলে আমি সহ্য করতে পারবো না। মা, মাসি কি আমাকে ভালোবাসবে? আমি মাসির মেয়েকে একটা গান শোনাবো। হ্যাঁ বাবা, মাসি নিশ্চয়ই খুশি হবে। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, আমাকে কাজে যেতে হবে। চিন্তা করো না হরেন, আমি শুধু দেখা করে ফির। ঘরের এক কোণে যত্ন করে রাখা ছিল একটা উলের কম্বল, মাধবীর নিজের হাতে বোনা। প্রতিটা সুতোয় লুকিয়েছিল হাজারটা চিন্তা। শীতে বাবলু কাঁপবে না তো? জ্বর এলে গা ঢাকার কিছু থাকবে তো? ভবিষ্যতে যদি রশনির ঘরে সন্তান আসে, তখন কি এই কম্বলটা তার শিশুকে উষ্ণতা দেবে? এই কম্বলটা বোনার সময় মাধবী কখনো ভাবেনি এটা একদিন তার নিজের সম্মানের একমাত্র প্রতিনিধি হবে।
রাতের পর রাত কুপি বাতির ক্ষীণ আলোয় সে সুতো বুনেছে। হাত ব্যথা করেছে, চোখ জ্বলেছে, কিন্তু মন ভরেছে, কারণ এটা ছিল ভালোবাসার কাজ। এই কম্বলে দাম ছিল না, কিন্তু মূল্য ছিল, কারণ ভালোবাসার কোনো বাজার দর হয় না। এই কম্বলটা তোর জন্মের সময় বুনেছিলাম বাবলু। ভেবেছিলাম একদিন রোশনির ঘরে বাচ্চা এলে ওকে দেব। মা, এটা তো খুব সুন্দর, মাসির খুব পছন্দ হবে। আমার কাছে দামি কিছু নেই, কিন্তু ভালোবাসা তো আছে। আজ এইটাই নিয়ে যাব। চলো বাবলু, ভগবান ভরসা। চলো মা। রোশনির প্রাসাদের সামনে এসে মাধবীর পা থমকে গেল। এত বড় গেট, এত আলো, এত মানুষ, চারদিকে ডিজাইনার শাড়ি, লক্ষ টাকার গয়না, হাসি আর আড্ডা, আর মাধবীর হাতে একটা সাধারণ উলের কম্বল। হায় ভগবান, এখানে তো সবাই রাজা রানীর মতো। মা, দেখো কত আলো। আমি কি সত্যি এখানে ঢোকার যোগ্য? সবাই কেমন তাকাচ্ছে। মা, চলো না, মাসি ওখানেই দাঁড়িয়ে। হে ভগবান, এই মাধবী এখানে নিমন্ত্রণ ছাড়াই? যদি কেউ জানতে পারে ও আমার বোন, আজ আমার মান সম্মান শেষ। শোনো, আমি এক্ষুনি আসছি, অতিথিদের দেখো। রোশনি, অভিনন্দন বোন। উপরওয়ালা তোর মেয়েকে দীর্ঘ জীবন দিক। আমি আজ খুব খুশি। তুমি এখানে কিভাবে এলে? আমি তো ডাকিনি। আমি শুধু আশীর্বাদ করতে। তুমি জানো এখানে কত বড় লোক এসেছে? ওরা জানলে তুমি আমার বোন, আমার সম্মান থাকবে? ক্ষমা করো বোন, আমি শুধু খুশিতে সামিল হতে চেয়েছিলাম। এই কম্বলটা নিয়েছি তোর মেয়ের জন্য। এই পুরনো কম্বল? আমার মেয়ের কাছে বিদেশি জামা, সোনার উপহার আছে। আমার বান্ধবীরা আসছে, তারা দেখলে সমস্যা হবে। চলো ওই স্টোর রুমে। পার্টি শেষ হলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। কাউকে বলবে না তোমরা আমার বোন। এক বোনের ভালোবাসা আরেক বোনের অহংকারে এইভাবেই বন্দী হল একটা অন্ধকার ঘরে। প্রাসাদের আলো ঝলমলে ঘর থেকে একটু দূরেই একটা অন্ধকার স্টোর রুম। সেখানেই বন্ধ করে রাখা হল এক মা আর তার শিশুকে। মা, এখানে এত অন্ধকার কেন? চুপ করো বাবা, আমি আছি তো। মা, মাসি কেন আমাদের এখানে রাখলো? আমরা কি কিছু ভুল করেছি? না বাবা, ভুল করেছি আমি। তুমি তো বলেছিলে মাসি আমাদের খুব ভালোবাসে। হয়তো ভালোবাসা এখন সবচেয়ে দামি জিনিস। হরেন ঠিকই বলেছিল, নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি। হে ভগবান, আমি কেন নিজের সম্মান নিজেই নষ্ট করতে এলাম? মা, কেঁদো না। আমি বড় হলে তোমাকে কাঁদতে দেব না। এই অন্ধকারে বসে মাধবীর বুক ফেটে কান্না আসছিল। একটা ছোট শিশুর কথা, যা হাজার আশ্বাসের থেকেও বড়। পার্টির কোলাহলের মাঝেই দুজন ধনী প্রতিবেশী ভুল করে স্টোর রুমের সামনে এসে পড়ল। এই দরজাটা খোলা কেন? ভিতরে কেউ আছে নাকি? তুমি কে? এখানে কি করছো? আমরা তো তোমাকে পার্টিতে দেখিনি। তুমি এখানে লুকিয়ে বসে আছো কেন? আমি রোশনির বোন। বোন? তোমার অবস্থা দেখে তো মনে হয় না। হাসির শব্দ স্টোর রুমের দেয়ালে প্রতিধ্বনিত হল। এই আওয়াজে রোশনি ছুটে এলো। কি হচ্ছে এখানে? এই মহিলা বলছে সে তোমার বোন। কে বলল ই আমার বোন? না না, এ তো আমার বাড়ির কাজের লোক। কিছুদিন হলো রেখেছি, কাজের লোক হয়েও নিজেকে বোন বলছে। কি সাহস দেখো! চলো আমরা যাই। আমি তো বলেছিলাম চুপ করে থাকতে। ইচ্ছে করেই করেছো না, আমার অপমান করার জন্য? না বোন, ওরা হঠাৎ প্রশ্ন করায় ভুল করে বেরিয়ে গেছে। মিথ্যে! তুমি আমার শত্রু। এখনই বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো আমার মুখ দেখাবে না। এই কথাটা মাধবীর হৃদয়ে পুরোপুরি ভেঙে দিল। একটা মা ছেলেকে বুকে জড়িয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। মা,
আমরা কি খারাপ মানুষ? না বাবলু, আমরা খারাপ নয়, খারাপ হলো অহংকার। প্রাসাদের ঝলমলে আলো পিছনে ফেলে নীরব রাতের পথে হাঁটছিল মাধবী আর তার ছেলে বাবলু। চারদিকে অচেনা শহর আর বুকের ভেতর চেনা কষ্ট। মা, মাসি কি আমাদের আর ভালোবাসে না? ভালোবাসা বাবা সব সময় একই রকম থাকে না। কখনো কখনো মানুষ ভুলে যায় সে কোথা থেকে এসেছে। মা, বাবা ঠিকই বলেছিল না, আমাদের যাওয়া উচিত হয়নি? হ্যাঁ বাবা, আমার ভুল হয়েছে, কিন্তু এই ভুলটাই আমাকে আজ অনেক কিছু শিখিয়ে দিল। চাঁদের আলোয় মাধবীর চোখে জল চিকচিক করছিল। রাতের নিঃশব্দ পথ, শহরের আলো এখন পেছনে ফেলে গেছে। মাধবী আর বাবলু নীরবতার মাঝে হাঁটছিল। মাধবীর মনে তখন একাধিক ভাবনা একসাথে ঘুরপাক খাচ্ছিল। রোশনি, তার বোন, কতটা নিষ্ঠুর হতে পারে এবং সেই নিষ্ঠুরতার মধ্যেও কতটা অদৃশ্য ভালোবাসা তার বোনের হৃদয়ে লুডুকিয়ে থাকতে পারে। ঠিক তখনই একটি কর্কশ কিন্তু শান্ত কণ্ঠ অন্ধকার ভেদ করে এলো। একজন বয়স্ক ভিক্ষু, মুখে ক্লান্তির ছাপ, গলায় শুকনো আওয়াজ। হ্যাঁ বাবা, নিশ্চয়ই, এই পথের পাশে একটা কুয়ো আছে। মা, তুমি জল আনো। জল নিন বাবা, ধীরে ধীরে খান। মাধবীর মনে তখন এক গভীর শান্তি চলছিল না, কিন্তু অনুভূতিতে ছিল ভালোবাসা চাইলে পাওয়া যায় না, ভালোবাসা নিজেই আসে, যে কেউ থাকুক বা না থাকুক। একজন মানুষের নীরব ভালোবাসা অনেক সময় বড় প্রাসাদ, দামি জামা বা ধনী মানুষের হাসির চেয়েও মূল্যবান। মাধবী এখন বুঝতে পারছিল, যেখানে নিঃশব্দ রাত দূরের শহরের আলোকে ফেলে, সেখানে মানুষের ছোট্ট সাহায্য একটি জীবনের ভাঙা অংশও জোর দিতে পারে। এই রাতের এক ফোঁটা জল এই আশীর্বাদ হবে একটি নতুন দিনের শুরু। এটা তো আমার কর্তব্য বাবা। আপনাকে খুব দুর্বল লাগছে, আমার বাড়ি কাছে, চলুন একটু খাবেন। আমি অনেক দূর থেকে আসছি মা, এই জলই আমার জন্য অনেক। না বাবা, আপনি আমার বাবার মতো, খালি পেটে যেতে দেব না। বাবা, ক্ষমা করবেন, আমার কাছে এইটুকুই আছে। এটা সাধারণ খাবার নয় মা, এতে আছে ভালোবাসা আর স্নেহের স্বাদ। মা, তুমি এত মন খারাপ করে আছো কেন? আমার নিজের বোন। মা, দুঃখ করো না, যাদের মন ভালো তাদের জীবনে আলো আসবেই। আমার কাছে কিছু নেই মা, তবে এই 3টি ফল রাখো, যখন তোমার স্বামী আসবে 3জন একসাথে খেও। বাবা, আপনি কে? আমি শুধু এক পথিক। এই 3টি ফল ভাগ্য বদলের বীজ। এই বলে ভিক্ষু অন্ধকারে মিলিয়ে গেলেন। ভিক্ষু চলে গেলেন, কিন্তু রেখে গেলেন কিছু প্রশ্ন আর 3টি সাধারণ ফল। মাধবী তখনও জানত না এই ফলই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মা, ওই বাবা কে ছিল? তার চোখগুলো কেমন অদ্ভুত ছিল। জানি না বাবা, কিন্তু উনি ভালো মানুষ, খুব ভালো। মাধবী, এত রাত হয়ে গেল, তুমি কোথায় গিয়েছিলে? চলো ভেতরে, সব বলছি। ছোট কুঁড়েঘরের ভিতরে 3জন বসল। মাধবী সব খুলে বলল, অপমান, স্টোর রুম, রোশনির নিষ্ঠুর কথা। আমি বলেছিলাম না, নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। হ্যাঁ, ভুল করেছি, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা চাইতে হয় না, তা নিজে থেকেই আসে। ওই বাবা বলেছেন আমরা 3জন একসাথে খেলে এটাই আশীর্বাদ হবে। এটা স্বপ্ন? না, এটা আশীর্বাদ। 3জন একসাথে ফল খেল। হঠাৎ মাটি কেঁপে উঠল, ঘরের দেয়াল আলোয় ভরে গেল। এক মুহূর্তে ভাঙা কুঁড়েঘর পরিণত হল এক বিশাল প্রাসাদে, যেখানে অহংকার ধ্বংস আনে
সেখানে করুণা সৃষ্টি করে। দিন বদলাতে সময় লাগে না। যে রোশনি একদিন সবার উপরে ছিল, তার জীবনে এবার অন্ধকার নামতে শুরু করল। আমার এত বড় বাড়ি আমি একা কিভাবে সামলাবো? একজন একে একে সব কাজের লোক চলে গেল। হে ভগবান, আমি কি করব? ও তো কাজ জানে, টাকা দিলেই রাজি হয়ে যাবে। কালই যাব ওকে আনতে। যাকে অপমান করেছিল, আজ তার কাছেই সহায়তা চাইতে হবে। পরদিন সকালে রোশনি গ্রামে পৌঁছাল, কিন্তু আজ কিছুই যেন আগের মতো নেই। ওই ছোট কুঁড়ে ঘর যেখানে রাতে বাতি নিভে যেত, আজ দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ। রোশনির চোখে বিস্ময়, হৃদয় ঠান্ডা হয়ে গেছে। পা যেন নিজের নয়। মাথার ভিতর একটিই প্রশ্ন, এই প্রাসাদ কার? এখানে কুঁড়ে ঘর ছিল? এই প্রাসাদ কার? মাধবী, তুই এখানে? এই বাড়ি কার? আমার, রোশনি, ভেতরে আয়। মাধবের চোখে কোনো রাগ নেই, কোনো অহংকার নেই, শুধু শান্তি, শুধু আশীর্বাদ। রশনি বুঝতে পারছিল যে সে সবসময় বড়লোকতার মানে জানত। আজ সেই বড়লোকত্বের আকাশ তার উপরে ধস নামাচ্ছে। এবং মাধবীর শান্ত হাসি রোশনির হৃদয়ে এক প্রশ্ন ছেড়ে গেল। শক্তি কি আসে সম্পদ দিয়ে, না আসে ধৈর্য ও ভালোবাসা দিয়ে? অসম্ভব, তোর তো কিছুই ছিল না। যেদিন তুমি আমাকে তাড়ালে সেদিন এক ভিক্ষুর সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে জল খাবার দিয়েছিলাম। লোভ যখন কথা বলে, মানুষ আর মানুষ থাকে না। রোশনি ছুটে গেল গ্রামে, ক্লান্ত, হতাশ, হৃদয়ে জ্বালা নিয়ে। তার চোখে আগুন, মুখে বিষাদ, পায়ে কাঁপন, কিন্তু মনের ভিতরে একটাই ভাবনা, যে অধিকার আমার, সে কেন অন্যের হাতে? শেষে সে পৌঁছালে এক গুরুদেবের আশ্রমে। তোমার বোন তার ভালো কাজের ফল পেয়েছে। চুপ করুন, সব আমার অধিকার ছিল। অহংকারে অন্ধ নারী, আমি তোমাকে অভিশাপ। না বাবা, ও আমার বোন, ওর ছোট বাচ্চা আছে। তোমার হৃদয় পবিত্র, তোমার জন্যই ও রক্ষা পেল। দিদি, আমাকে ক্ষমা করে দে। ভুল বুঝেছিস, এটাই যথেষ্ট। রোশনি কাঁদতে কাঁদতে বোনের কাছে মাথা নিল। মাধবীর শান্তি রোশনির মনকে শুদ্ধ করল। গুরুদেবের উপস্থিতি শিখিয়েছে, যে হৃদয় পবিত্র তার জন্য অভিশাপ নয়, সুরক্ষা। এই গল্প আমাদের শেখায়, সম্পদ আসে, চলে যায়। অহংকার, লোভ ও গর্ব শেষে ভেঙে পড়ে, কিন্তু ভালো মন, ধৈর্য এবং করুণা চিরকাল থেকে যায়। উপরওয়ালা কখনো ভুলে যান না যে মানুষ সতত, দয়ালু এবং ভালোবাসায় ভরা।